Today is going to be the last class on narration because I hope in today's class we can complete the rest of the narration, the rest of the passages from the board questions 2016, 17, 18 and 19. And after completing all these board questions, I don't think that anything new will remain. But if anything new will remain, or if you find anything new, you can send me in messenger with the question and the answer that you think might be right, and I'll answer there. But I don't want to linger these classes anymore. The classগুলোকে আর বাড়াতে চাইছি না. Almost 12 classes maybe on narration. This is going to be the 12th class on narration. So আজকের ক্লাসটাতে মূলত আমরা দেখব ইনডাইরেক্ট টু ডিরেক্ট। কারণ কি, তুমি দেখবা চট্টগ্রাম বোর্ড 2017 দিয়ে দিয়েছিল ইনডাইরেক্ট থেকে ডিরেক্ট করার জন্য, এবং সেখান থেকে অর্থাৎ সেই সাল থেকেই প্রথম শুরু হয় যে ভাইস ভার্সাটাও আসতে পারে, ডিরেক্ট টু ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট টু ডিরেক্ট, ভাইস ভার্সাটাও আসতে পারে। সো না সে সাল থেকে না 2016 থেকে শুরু হয়, সরি 2016 থেকে। এনিওয়ে, তাহলে আমাদের জাস্ট উল্টোটা করে দিতে হয়। তাও অনেকের কাছে এটা কমপ্লিকেটেড মনে হয়, কারণ তারা ওই ক্লাস 7-8 থেকেই ডিরেক্ট টু ইনডাইরেক্ট শিখে এসেছে। এখন ইনডাইরেক্টটাকে ডিরেক্ট করতে গেলে তারা একটু প্রবলেমে পড়ে। তেমন কিছু না, কিছু শর্ট নোটস একটু মনে রাখো। টোল থাকলে, আক্স থাকলে, এক্সক্লেমেটরি জয় বা সরো থাকলে সেক্ষেত্রে তুমি সেট টু দিয়ে দিবা এবং কমা দিয়ে ইনভার্টেড কমা আনতে হবে। আর সাথে সাথে পার্সেন্ট চেঞ্জ হবে, টেন্স চেঞ্জ হবে। আগে যেরকম বলতাম প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট। এখন উল্টোটা, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে প্রেজেন্ট। উল্টোটা, প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট। এবার উল্টোটা যাবে, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে প্রেজেন্ট। গেল। অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ের, ওয়াজ ওয়ের থাকলে হ্যাড বিন। এবার উল্টোটাই, হ্যাড বিন থাকলে ওয়াজ ওয়ের, ওয়াজ ওয়ের থাকলে অ্যামিজার। ক্যান থাকলে কুড, কুড থাকলে চেঞ্জ হবে না। তাহলে যদি কুড থাকে তাহলে কোথায় নিয়ে আসবা? ক্যানে নিয়ে আসবা। তবে রিকোয়েস্ট বোঝানোর জন্য কুড কুড থাকতে পারে। সো জাস্ট অপোজিটটা আমাদেরকে করতে হয়। আমরা এখন এরকম প্যাসেজই প্র্যাকটিস করতে যাচ্ছি। ওকে, একটু খেয়াল কর, দ্য টিচার, এটা যশোর 2017 প্রথম যে ইনডাইরেক্ট প্যাসেজটা আমাদের শিটে আছে। সো দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস ইফ দে হ্যাড হার্ড দ্য নেম অফ এ সং। The students respectfully replied that they, এখানে দেখেছিস আমাদের ভুলটা কোথায় করছে, অ্যাডভার্বকে ভার্বের আগে এনে দিয়েছে। সো বোর্ড কোয়েশনে এরকম ইচ্ছা মতো যা খুশি করে। The students respectfully replied that they had not and asked the teacher who he had been. Okay, the teacher advised them to listen to his lecture attentively and they would be able to know about him. He also exclaimed with wonder that his vowels were very ইন্টারেস্টিং অ্যান্ড ইনস্ট্রাকটিভ। ইন্টারেস্টিংটাকে আমি শর্ট ফর্মে লিখেছি। তাহলে আমি ফার্স্টে এখান থেকে শুরু করছি, কেমন? দ্য টিচার আস্কড, দ্য টিচার আস্কড তাহলে কি হয়ে যাবে? দ্য টিচার সেড, দ্য টিচার সেড, এই আস্কটা হয়ে গেল সেট। আর সেটের সাথে কি দিয়ে দিতে হয়? টু, সেড টু দ্য স্টুডেন্টস, সেড টু দ্য স্টুডেন্টস। ওকে, কমা, ইনভার্টেড কমা, শুরু। এখন ইফ দে হ্যাড হার্ড, এই জায়গাটা একটু দেখে রাখ। এই হ্যাড হার্ড, হ্যাড হার্ড যখনই পাস্ট পারফেক্ট থাকে তখনই দুইটা কাজ করা যায়। তোমাকে একটা সেন্টেন্স দেখাই, একটা না দুটো সেন্টেন্স দেখাই। হি সেড আই ডিড ইট, ফুল স্টপ। আবার হি সেড I have done it, full stop. এখন দেখ, এই দুইটা সেন্টেন্সের ইনডাইরেক্ট যখন করতে যাবি, হি সেডটা সেডই রাখলাম, দ্যাট, আই, হি, ডিড কোন টেন্স? পাস্ট টেন্সটা, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট। হি হ্যাড ডান ইট। এবং মজার ব্যাপার হচ্ছে এটার জন্য আই হ্যাভ ডান থাকলেও তোমার আনসার কি চলে আসবে? এটাই আসবে আনসার। He said that he had done it.
তাহলে যখনই আমার পাস্ট পারফেক্ট দিচ্ছে অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল দিচ্ছে, তখন সেটাকে যদি ইনডাইরেক্ট থেকে ডিরেক্ট করতে চাও, তুমি পাস্ট ইনডিফিনিটেও যেতে পারো, প্রেজেন্ট পারফেক্টেও যেতে পারো। এখান থেকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে যেতে কোনো প্রবলেম নাই, সব দুইটার জন্যই সেম। কিন্তু যখন ইনডাইরেক্ট থেকে ডিরেক্টে আসতেছো তখন দুইটা প্রবলেম হয়। হ্যাড ডান বা পাস্ট পারফেক্ট থাকলে সেটাকে তুমি ডিরেক্ট করলে পাস্ট ইনডিফিনিটও হতে পারে, সেটাকে তুমি ডিরেক্ট করলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সও হতে পারে, কারণ হ্যাভেস থাকলেও হ্যাড আনতে হয়, তাই তো? সেক্ষেত্রে স্যার কীভাবে বুঝবো প্যাসেজ থেকে। যেমন টিচার ক্লাসে দাঁড়িয়ে আছে, স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করছে, তোমরা কি এসপের নাম শুনেছিলে? নাকি তোমরা কি এসপের নাম শুনেছো? তোমরা কি এসপের নাম শুনেছো? জেনারেলি কথাবার্তায় টিচার কোনটা বলতেন? তোমার ক্লাসে কোনো টিচার যদি থাকতেন, তিনি তোমাকে কীভাবে জিজ্ঞেস করতেন? তুমি তর্কের খাতিরে বলতে পারো যে হ্যাঁ স্যার, জিজ্ঞেস করতে তো পারেন যে তুমি কি এসপের নাম শুনেছিলে, এটা জিজ্ঞেস করতে পারে, পার্সেন্টে জিজ্ঞেস করতে পারে। কিন্তু জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে কি, আমরা যখন টিচাররা যখন কোনো কিছু জিজ্ঞেস করি, তোমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাঁ তুমি কি কাজটি করেছো, তুমি কি ওখানে গিয়েছিলে বলি না গিয়েছো, এরকম প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে যে হ্যাড হার্ড হচ্ছে, হ্যাড হার্ড, এটা আসলে কোত্থেকে এসেছে? প্রেজেন্ট পারফেক্ট থেকে। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট থেকে না, প্রেজেন্ট পারফেক্ট। চাইলে দিক দিয়েও করা যেত, কিন্তু করবো না, দিক দিয়ে করবো না, আমরা প্রেজেন্ট পারফেক্ট দিয়ে করবো এটা। আচ্ছা, তাহলে এবার প্রেজেন্ট পারফেক্ট দিয়ে করলে কীরকম হয় দেখি। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, ইফ দে হ্যাড হার্ড আছে না, তাহলে আমাদেরটা শুরু হবে হ্যাভ you heard, have you heard the name of Aesop? Have you heard the name of Aesop? Have you heard the name of Aesop? তুমি চাইলে এরকমও দিতে পারো, did you hear the name of Aesop, এভাবেও দিতে পারতা। তবে আমার কাছে এটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। The student respectfully replied, তাহলে the student said to him, কিন্তু নাই না, স্টুডেন্ট সেড, যেহেতু রেসপেক্টফুলি আছে তাহলে আমরা কি দিয়ে শুরু করবো? স্যার। রেসপেক্টফুলির জন্য স্যার, পোলাইটির জন্য, প্লিজের জন্য পোলাইটি। তো দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি রিপ্লাই দ্যাট দে হ্যাড নট, স্যার we have not full stop, we have not full stop। এখন দেখ, they had not and asked করেছে, এই যে অ্যান্ডটা করেছে, দ্যাট মিনস তুই বুঝতে পারছিস যে অন্য একটা সেন্টেন্সকে জয়েন করেছে। এখানে আমরা আলাদা করে দিব, স্যার উই হ্যাভ নট ফুল স্টপ, কিন্তু ইনভার্টেড কমা ক্লোজ করে নেই। ask the teacher who he had been, who was he, এইভাবে শেষ করে দাও। The student said, sir, we have not, who was he, who he was হবে না, who was he, তিনি কে ছিলেন। আচ্ছা, the teacher advised them to listen to his lecture, তাহলে এই জায়গায় the teacher advised them to listen, এখান থেকে কি হবে? the teacher said to them, কমা ইনভার্ট কমার শুরু, টু লিসেন, খেয়াল করে জায়গায় টু লিসেন, ভার্বের আগে টু আসছে, কখন? ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে হচ্ছে ভার্ব দিয়ে শুরু হবে। তাহলে লিসেন টু মাই লেকচার, লিসেন টু মাই লেকচার attentively, listen to my lecture attentively and you, এটা হয়ে গেল ইউ, উটটা হয়ে গেল উইল, and you will be able to know about him, বাকিটা বসে যাবে, and you will be able to know about him। He also exclaimed with wonder, এই also exclaimed with wonder দিয়ে বসে যে একই বক্তার বক্তব্য, মানে কি টিচারের কথা। তাহলে টিচারের এই যে ইনভার্টেড কমা দিয়ে শুরু করেছে, এটা শেষ করব না, ওকে। তাহলে এখানে আমরা আরেকটা নতুন অংশ শুরু করে দিব, কীরকম? এই জায়গাটা with wonder that his travels were very interesting and instructive, তাহলে হাউ দিয়ে শুরু কর, how interesting and instructive his travels are,
দিয়ে এক্সক্লেমেটরি চিহ্ন ইনভার্টেড কমা শেষ। এই যে এখানে ইনভার্টেড কমা শুরু হলো, এখানে ইনভার্টেড কমা গিয়ে শেষ হচ্ছে এক্সক্লেমেটরি চিহ্ন। আর হাউ দিয়ে করেছি, আর হাউ দিয়ে করার কারণে এক্সক্লেমেটরি ওয়ান্ডার ইউজ করা হয়েছে, শেষ। দ্য টিচার স্যাড টু দ্য স্টুডেন্টস কমা ইনভার্ট কমা শুরু, হাউ ইউ হার্ড দ্য নেম অফ হিস অফ, চাইলে ডিড ইউ হিয়ার দিয়েও করতে পারতাম। দ্য স্টুডেন্ট স্যাড কমা স্যার উই হ্যাভ নট, আর যদি এটা যদি তুমি ডিড দিয়ে করতে তাহলে এটাও ডিড দিয়ে করতে। দ্য স্টুডেন্ট স্যাড কমা স্যার ইনভার্ট কমা শুরু, স্যার আগে ইনভার্ট কমা শুরু, স্যার দিয়ে কমা উই ডিড নট, who was he invert comma close এভাবে দেবে। The teacher said to him, listen to my lecture attentively and you will be able to know about him, গেল গিয়ে how interesting and instructive his fables are, এক্সক্লেমেটরি চিহ্ন। তাহলে এই গেল যশোর বোর্ড 2017 ইনডাইরেক্ট থেকে ডিরেক্ট করা। তেমন কঠিন কিছুই নাই, ওই একটা জায়গায় শুধু ঝামেলা করে, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট দিয়ে দেয় এবং তোমাকে কনফিউজড করে দিবে যে এই পাস্ট পারফেক্টটাকে যখন তুমি ডিরেক্ট করবা তখন তুমি কি প্রেজেন্ট টেন্স দিয়ে করবা নাকি তুমি পাস্ট টেন্স দিয়ে করবা, তোমাকে একটু প্রেজেন্ট পারফেক্ট দিয়ে করবা নাকি পাস্ট টেন্স দিয়ে করবা। সো সেক্ষেত্রে প্যাসেজটাকে তুমি বাস্তব অভিজ্ঞতা দিয়ে বিচার করবা। বাস্তব অভিজ্ঞতা বলছি মানে কি, হ্যাঁ এই কথাগুলো যদি আমার সামনে কেউ বলতো তাহলে তিনি কি আমাকে প্রেজেন্ট পারফেক্টে বলতেন নাকি পাস্ট ইনডিফিনিটে বলতেন, সেটা ভেবে তারপর করো। ওকে, সো এটা গেল আমাদের যশোর বোর্ড 2017। এরপর আরেকটা পাবো আমরা চট্টগ্রাম বোর্ড 2017, মারাত্মক বিশাল বড় এবং বেশ, এটা আসবে না, এটা কখনোই পরীক্ষায় আসবে না, এটা মোটামুটি কনফার্ম থাকবে, চট্টগ্রাম বোর্ডে তো আসবেই না। তারপরও করে রাখছি চিটাগাং বোর্ড 2017, চিটাগাং বোর্ড 2017। স্যার আপনি লিখছেন কেন? লিখছি কারণ তোমাকে বোঝানোর জন্য, নাহলে আমি লাইন বাই লাইন বোঝাতে পারবো না। দ্য উইটনেস টোল্ড the international crimes tribunal এগুলো সব স্মল লেটার হবে না, tribunal that he had suddenly, আবার দেখছিস পাস্ট পারফেক্ট, he had suddenly, যদি ইনডাইরেক্ট থেকে ডিরেক্ট দেয় তাহলে অবশ্যই পাস্ট পারফেক্ট দিবে, ওই তোকে কনফিউজ করার জন্য। he had suddenly heard a gunshot and gone towards the door. He added that এটা প্রথমবার যখন আসলো মানে 2017 সালে, পোলা পাইনের মানে চোখের জল নাকের জল একসাথে হওয়ার উপর ছিল, কারণ তারা বুঝতে পারছে না কি ঘটছে এখানের মধ্যে। ওকে, সো he added that he had seen many al-Badr men and the members of the Pakistani army, আমি একটু সংক্ষেপে লিখি, Pakistani army on his house premises. The judge asked him, এতক্ষণ ধরে উইটনেস কথা বলেছে, এবার জাজ। The judge asked him if he had recognized, our past perfect, if he had recognized some of the al-Badr men. The witness answered that he could recognize one Hamid, একজন হামিদকে, one Hamid
in his village. One Hamid in his village who had brought the members of the PA Pakistani army to the village. ওকে, তাহলে এখানে দুই ব্যক্তির কথাবার্তা চলছে। একটা হচ্ছে উইটনেস মানে সাক্ষী, যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছিলেন, তার কথা, সাথে জজের কথা। ওকে, সো দ্য উইটনেস টোল্ড দ্য ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ আদালতকে জানাচ্ছে, উইটনেস জানাচ্ছে, সাক্ষী জানাচ্ছে। তাহলে আমরা শুরু করবো কোত্থেকে? দ্য উইটনেস সংক্ষেপে দিলাম কেমন? দ্য উইটনেস সেড টু দ্য ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, সংক্ষেপে দিলাম, তুমি পুরোটা দিবা। এটা ক্যাপিটাল লেটার থাকবে ক্যাপিটাল, স্মল লেটার থাকবে স্মল, প্রশ্ন যেরকম থাকবে। দ্য উইটনেস সেড টু দ্য ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, কমা ইনভার্টেড কমা শুরু। আচ্ছা, এখন he had suddenly heard, তাহলে হিটা হয়ে গেল আই। ওকে, এবার দুইটা জিনিস হতে পারে, এটা এরকমভাবে যেতে পারে যে আই হ্যাভ সাডেনলি হার্ড, এভাবেও যেতে পারে আই হ্যাভ সাডেনলি হার্ড, অথবা এইভাবেও যেতে পারে আই সাডেনলি হার্ড। মানেটা কি বাবা? মানেটা হচ্ছে এটা হলে আমি প্রেজেন্ট পারফেক্ট রাখছি, প্রেজেন্ট পারফেক্ট, আর এটা হলে আমি পাস্ট ইনডিফিনিট করে দিচ্ছি। কেমন? দুইটা থেকে আমার কি আসবে? হি হ্যাড সাডেনলি হার্ড আসবে। ওকে, এখন চিন্তা কর, ঘটনাটা কোন সালের? 71-এর ঘটনা বর্ণনা করছে 2015 বা 2016 সালে, কারণ 17 সালে প্রশ্নে পাচ্ছি আমরা এটা। তাহলে সাক্ষী এবার কাঠগড়ায় দাঁড়িয়ে কি বলতে পারে? আমি হঠাৎ বন্দুকের গুলির আওয়াজ শুনেছি নাকি শুনেছিলাম? কারণ সে 2015 বা 16 সালে দাঁড়িয়ে 1971 সালের একটা ঘটনার বর্ণনা দিচ্ছে। 1971 সালের ঘটনার বর্ণনা, বুঝতে পারছিস? পাগনামাদা বাহিনীকে কিভাবে আলবদরের লোকেরা ঘর দেখিয়ে দিয়েছিল সেটা বর্ণনা, কেমন? তাহলে তিনি 2015-তে দাঁড়িয়ে যখন অতীতের কোনো ঘটনা বর্ণনা দিবেন, তিনি কোন টেন্সে দিবেন কথাটা? তোমাকে যদি বলা হয় ক্লাস 9-এ তুমি কি করতে, বা ক্লাস 9-এ তুমি কি করেছিলে, তখন তুমি কি বলবা? আমি ক্লাস 9-এ এই কাজ করেছি না করেছিলাম, পাস্ট ইনডেফিনিট। তাহলে এখানে আই হ্যাভ হার্ডের চাইতে আই সাডেনলি হার্ড মানে পাস্ট ইনডেফিনিট ইউজ করাটা অনেক ভালো। দ্যাট মিনস বেটার হবে পাস্ট ইনডেফিনিট ইউজ করা। এখানে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করলে কেটেও দিতে পারে, কারণ সে অতীতের ঘটনার বর্ণনা দিচ্ছে। তাহলে দ্য উইটনেস সেড টু দ্য ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালস, I suddenly heard, তাহলে এই হার্ড প্রেজেন্ট পাস্ট টেন্সে আছে, তাই এটা এখানে কি হয়ে গেল? পাস্ট পারফেক্ট। The witness said to the international crime tribunals, invert comma শুরু, I suddenly heard a gunshot and went, কারণ এই went ছিল বলেই had gone আসছিল, তারা একটা হ্যাডকে নিয়ে নিয়েছে। হ্যাড হার্ড অ্যান্ড হ্যাড গন, দুইটা হ্যাড ইউজ না করে একটা হ্যাড ইউজ করে হার্ড এবং গন দুইটাকে কভার করছে, আর went দিয়ে দিলাম। তাহলে and went towards the door, he added that তো আমরা আনবো না, কারণ আমরা এই যে ইনভার্ট কমা দিয়েছি এর মধ্যে দিয়ে চালাবো, কারণ এটা তো বক্তারই কথা, উইটনেসেরই কথা। Here that he had seen and he had seen কে দুইভাবে করতে পারো। I have seen, আমি অনেক মানুষকে দেখেছি, অথবা আমি অনেক মানুষকে দেখেছিলাম। তাহলে উনি 71-এর ঘটনা বর্ণনা করলে উনি কি বলবেন? আমি অনেকগুলো মানুষকে আমার আঙিনায়, আমার ঘরের আঙ্গিনায় দাঁড়িয়ে থাকতে দেখেছি নাকি দেখেছিলাম? অতীতের ঘটনা দেখেছিলাম, পাস্ট ইনডেফিনিট। তাহলে এখানে চালিয়ে যাও, আই হ্যাড সিন কোথায় চলে যাবে? পাস্ট ইনডেফিনিট। I saw many
তারপর যা যা আছে আল বাদার ম্যান অ্যান্ড দ্য মেম্বার্স অফ দ্য পাকিস্তানি অন মাই, আচ্ছা সরি এখানে ডট যাবে কেমন, ডট ডট অন মাই হাউস প্রেমিসেস, অন মাই হাউস প্রেমিসেস। তাহলে এখানে আর কোনো কারেকশন নাই, সরাসরি বসে গেল এবং ফুল স্টপ দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করে দাও। তাহলে দ্য উইটনেস সেড টু দ্য ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালস কমা ইনভার্ট কমা শুরু, আই সাডেনলি হার্ড আ গান শট অ্যান্ড ওয়ান টুয়ার্ডস দ্য ডোর। I saw many al-Badr men and the members of the Pakistani army on my house premises. Full stop. তাহলে আমি হঠাৎ করে একদিন রাত্রে বন্দুকের গুলির আওয়াজ শুনেছিলাম এবং আমি বাইরে গিয়ে দেখেছিলাম যে আল-বদর সহ আরো কিছু পাকিস্তানি সৈন্যরা দাঁড়িয়ে আছে। ডান, ফুল স্টপ। The judge urged him, that the judge said to him, the judge said to him, the judge said to him invert comma shuru, okay, if he had recognized some of the al-Badr men, তাহলে সেই উত্তর দিচ্ছে কিভাবে, পাস্ট টেন্সে। এবার তাহলে জাজ যদি প্রশ্ন করে তুমি কি কোনো আল-বদরকে চিনেছিলে, পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স যদি হয় ডিড ইউ দিয়ে হবে, এই হ্যাড রেকগনাইজ আছে না, তাহলে আমরা শুরু করবো কি দিয়ে, ডিড ইউ রেকগনাইজ, did you recognize, if he had recognized, did you recognize some of the al-Badr men, question mark invert comma close. So did you recognize some of the al-Badr men, গেল। The witness answered, আমরা তো সেট টু দিয়ে করবো, the witness said, comma, inverted comma শুরু, he could recognize, he could আছে, তাহলে I can থাকলে could থাকলে চেঞ্জ হবে না, তাহলে I can recognize হবে নাকি I could recognize হবে, can থাকলে could থাকলে চেঞ্জ হবে না, তাহলে could থাকলে তো চেঞ্জ হচ্ছে না, could থাকলে আচ্ছা যদি ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করো তখন চেঞ্জ হচ্ছে না, কিন্তু যদি প্রেজেন্ট করো তাহলে হবে। তো আই কুড রেকগনাইজ, সে এটা ইনডাইরেক্ট করার পর কি আসছে দেখ, কুড, ইনডাইরেক্ট করার পর কুড আসছে, তাহলে এখানে দুইটা ঘটনা হতে পারে, এক হতে পারে এটা ক্যান ছিল কুড বানানো হয়েছে, অথবা কুড ছিল কুড, যেমন সে যদি আমি যদি বলি আই কুড ডু ইট, আমি বর্তমানে বলছি আই সেড আই কুড ডু ইট, এটাকে যদি তুমি ইনডাইরেক্ট করো আই সেড দ্যাট, he said that he could do it, কুডটা চেঞ্জ হবে না, তাহলে এখানে ক্যান থেকে হয়তো কুডটা আসছে, অথবা কুড বক্তাই বলেছে, উইটনেসে কুড বলেছে, সে কুডটাকে বসিয়ে দেওয়া হয়েছে। কোনটা, তাকে জিজ্ঞেস করা হয়েছে কোন টেন্সে, পাস্ট টেন্সে, ডিড ইউ রেকগনাইজ, তুমি কি চিনতে পেরেছিলে, ওকে এভাবে প্রশ্ন করেছিলে, তুমি কি তখন চিনতে পেরেছিলে কারা কারা ছিল, তাহলে সে হলো হ্যাঁ আমি চিনতে পেরেছিলাম, আই তো দিয়ে দিয়েছে, কুড রেকগনাইজ, I could recognize, যা বসাবো, one Hamid in my village, who had brought এর দরকার নেই, পাস্ট টেন্সে দিবি who brought the members village, এটা পুরোটা বসে যাবে, I could recognize, আমি চিনতে পেরেছিলাম। এখন খেয়াল কর এখানে ডিড দিয়ে জাজের প্রশ্নটা করেছি বলে এখানে উইটনেসের উত্তরে কুড এনেছি, কিন্তু যদি জাজের প্রশ্নটা হ্যাভ দিয়ে করতি, হ্যাভ ইউ রেকগনাইজ, তুমি কি চিনতে পেরেছো, এখন তুমি কি চিনতে পেরেছো এটা প্রেজেন্ট পারফেক্ট হয়, তুমি চিনতে পারছো সাম্প্রতিককালে কিছু ঘটেছে, সাম্প্রতিককালে তুমি চিনতে পেরেছো কিনা, না আমি দেখছি 71 সালে আর 2015 সালে গিয়ে আমি চিনতে পারবো, সেরকম তো ঘটনা না, ঘটনা 71 সালে হয়েছে, আমি দেখেছিও 71 সালে আর চিনেছিও কোন সালে, 71 সালেই চিনেছি, এটা এরকম না যে আমি 71 সালে দেখেছিলাম আর 2015 সালে এসে দেখছি ও আচ্ছা চিনতে পারছি ও তো আলবদর ছিল, না চেনাটা আগে হয়ে গেছে, তাই এটা পাস্ট টেন্সে রাখাটাই বেটার, আর সেই হিসেবে উত্তরটাও কোন টেন্সে রাখবা, পাস্ট টেন্সে রাখো, দ্যাট ইজ গুড, ওকে। সো এই প্যাসেজটা আসবে না, এটা আসবে না কখনোই, বোর্ড কোয়েশ্চেনে আসবে না, তারপরও কলেজে পরীক্ষায় আসতে পারে, দেখে রাখো।
ওকে, চিটাং বোর্ড 2017, টেক এ স্ক্রিনশট। ওকে, তাহলে আমরা মুছে দিই, এটা গেল। আমাদের মনে হয় আরও একটা না দুইটা করতে হবে। বেসি প্যাসেজ ন্যারেশন, যেগুলো ইনডাইরেক্ট থেকে ডিরেক্ট বোর্ড কোয়েশ্চেনে এসছে। এরপর পরবর্তীতে কোনো এক সময় আমরা হয়তো আবার আরও অনেকগুলো প্র্যাকটিস করব, শিট প্র্যাকটিস করব, যেখানে হয়তো বিভিন্ন কলেজের ন্যারেশনসগুলো থাকবে। কিন্তু আপাতত প্যাসেজ ন্যারেশন এখানেই কমপ্লিট করছি আমরা, মানে আজকেই কমপ্লিট করে দিব। নেক্সট ক্লাসে হয়তো কোনো নতুন টপিক শুরু করব। গেল, এটা গেল চিটাং বোর্ড 2017। চিটাং বোর্ড 2017 পর চলে আসো যশোর বোর্ড 2016। যশোর বোর্ড 2016, হ্যাঁ এটা একটু দেখাতে হবে। এটাও দেখাতে হবে, কারণ কি এটাতে একটু ভিন্নতা আছে, একটা ভিন্নতা আছে। যশোর বোর্ড 2016, যশোর বোর্ড 2016। ওকে, I told the rickshaw puller, I told the rickshaw puller that he, আমার বোর্ড ভুলে গেছে, that he had carried me, that he had carried me a long way, me a long way। এটা দেখাচ্ছি কারণ সবসময় যে পাস্টে হবে তা না, কখন he had carried me a long way, কখনো কখনো প্রেজেন্ট পারফেক্ট হবে। then I asked him how much I should pay, how much I should pay, how much I should pay him। I further asked, তিনটা প্রশ্ন। I further asked if 50 টাকা, আমি একটু সংখ্যায় লিখে দিই, if 50 টাকা would do, if 50 টাকা would do। He replied that anything was all right। Everything was all right। আচ্ছা, তাহলে I told the rickshaw puller that he had carried me a long way। আচ্ছা, ফার্স্টে এই অংশটা ক্লিয়ার করি। I told হয়ে গেল said to, I said to the rickshaw puller, কমা ইনভার্ট কমা শুরু। ওকে, হি মানে রিক্সা পুলার, তাহলে আমি রিক্সা পুলারকে বললে কি বলতাম? ইউ। এখন তুমি চিন্তা করো, তুমি রিক্সা থেকে নেমেছো, আর রিক্সা থেকে নেমে তুমি রিক্সা পুলারকে বলছো আপনি আমাকে অনেক দূর নিয়ে গিয়েছিলেন, আপনাকে কত টাকা পরিশোধ করব, 50 টাকা দিলে চলবে? হচ্ছে কিনা লাইনগুলো? তুমি রিক্সা থেকে নেমেছো, নেমে তুমি রিক্সা পুলারকে বলছো আপনি আমাকে অনেক দূর নিয়ে গিয়েছিলেন, পাস্ট টেন্স, বা অনেক দূর এনেছিলেন, পাস্ট টেন্স। আপনাকে কত টাকা দেওয়া উচিত? 50 দিলে চলবে? সেন্টেন্সটা কি হচ্ছে না? তার চেয়ে যদি সেন্টেন্সটা এরকম হতো আপনি আমাকে অনেক দূর এনেছেন, কত টাকা আপনাকে দিতে হবে? আপনি 50 টাকা দিলে কি চলবে? অর্থাৎ এই যে হ্যাড ক্যারিড আছে, এই হ্যাড ক্যারিডটা পাস্ট পারফেক্ট যেটা আছে এটার জন্য পাস্ট ইনডিফিনিট না এনে প্রেজেন্ট পারফেক্ট আনো। I said to the rickshaw puller, you have carried me a long way। এখানে নিয়ে আসো। চাইলে আমি হ্যাভ ক্যারিডের জায়গায় শুধু ক্যারিড দিতে পারতাম, এখানে শুধু ক্যারিড পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে পারতাম, কিন্তু সেটা দিলে আপনি আমাকে নিয়ে গিয়েছেন বা বহন করে নিয়ে গিয়েছেন না, আমি তো এখন রিক্সা থেকে নেমেছি, এখনো ভাড়া দিইনি, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট হবে না, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে খেয়াল কর, ওই উইটনেসের ঘটনাটা ক্রাইম ট্রাইব্যুনালের সেই 2017 সালের প্যাসেজটা তুমি দেখছো যে
সাক্ষী 71 সালের ঘটনা বর্ণনা দিচ্ছে, তাই পুরোটাকে আমি পাস্ট ইনডিফিনিটে পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন রিক্সা থেকে নেমেছে, এখনো ঘটনা শেষ হয়নি, ভাড়া দিচ্ছে মাত্র, তাই এটাকে কোন টেন্সে রেখে দিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট ডিফারেন্স আছে কেমন। তাহলে ইউ ক্যারিড মি আ লং ওয়ে ফুল স্টপ, ইউ ক্যারিড মি আ লং ওয়ে ফুল স্টপ, দেন আই আস্কড, আস্ক তো আস্ক, আমরা তো শুধু একই ইনভার্টেড কমার ভিতর দিয়ে চালাবো। আর আর হাউ মাচ, হাউ মাচ থাকলে হাউ মাচ, হাউ মাচ, হাউ মাচ, শুড থাকলে শুড, শুড থাকলে শুড, তাহলে হাউ মাচ শুড আই, সাবজেক্টের আগে চলে আসে, হাউ মাচ শুড আই পে, শুড আই পে ইউ, হাউ মাচ শুড আই পে ইউ। আর তুমি বলতে পারো কেন স্যার শ্যাল বা উইল থাকলে, শ্যাল বা উইল থাকলে সবসময় তো শুড হয় না। আমরা তো এটা দেখেছি যে শ্যাল কখনো শুড হয়, শ্যাল শুড কখনো শুড থাকে, শুড কখনো উড হয়ে যায়, শুড কখনো শুড থাকে, শুড কখনো উড হয়ে যায়। তাহলে তুমি চিন্তা করো ডিরেক্ট থেকে শুড চেঞ্জ হচ্ছে, ডিরেক্টে যদি শুড থাকে সেটা কখনো শুড থাকে, আবার সেটা কখনো উড হয়ে যায়। আমার এখানে কী দেওয়া আছে, ইনডাইরেক্টে শুড আছে। তোমাকে একটু ব্যাপারটা বুঝাই না, তুমি আবার আমাকে প্রশ্ন করে করে পাগল বানিয়ে ফেলবে, কারণ তুমি যদি না বুঝো তখন সমস্যা। আচ্ছা, এবার এটা হচ্ছে কোথায়, এটা হচ্ছে ডিরেক্ট, ডিরেক্টে যদি এটা থাকে, আর এগুলো হচ্ছে ইনডাইরেক্ট, এই তো ইনডাইরেক্ট। তাহলে ডিরেক্টে শুট থাকলে সেটা শুট হয়, ডিরেক্টে শুট থাকলে সেটা ইনডাইরেক্ট হয়। এই এই যে উড 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 হয়, এটা কখন হবে, ইনডাইরেক্টে। এখন আমরা কোথায় আছি, আমরা ইনডাইরেক্ট থেকে ডিরেক্টে যাচ্ছি, তাহলে উড তো আমার প্রশ্নেই নাই, বাদ দিলাম। আমার প্রশ্নে কি আছে, শুড, এই শুডটা তাহলে কোথায় আসবে, শুডেই আসবে। দেখতে পাচ্ছ ডিরেক্ট ইনডাইরেক্টের এই বিষয়টা। তাহলে ইনডাইরেক্টে যদি কোথাও তুমি শুড পাও, ইনডাইরেক্টের কোথাও যদি শুড পাও, চেঞ্জ করার দরকার নাই, যা আছে তা বসিয়ে দিবা, শুডটা শুডই বসিয়ে দিবা। আর আরেকটা বিষয় এখানে একটু দেখে রাখো যে তোমার প্রশ্নে প্রশ্নে সাবজেক্টের পর শুড ছিল, কিন্তু যখন তুমি প্রশ্ন বানাচ্ছ, ডিরেক্ট স্পিচে প্রশ্ন বানাচ্ছ, তখন সাবজেক্টের আগে শুড চলে আসছে। যেমন এর আগে করছিলাম আমরা হাউ হি ওয়াজ, হাউ ওয়াজ হি, ওয়াজ হু ওয়াজ হি, হু ওয়াজ হি, হু হি ওয়াজ না, হু ওয়াজ হি। যখন তুমি ডিরেক্ট স্পিচে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাচ্ছ, টু বি ভার্ব অবশ্যই সাবজেক্টের আগে নিয়ে আসবো। হাউ মাচ শুড আই পে ইউ, আই ফার্দার আস্কড এই 50 টাকা উড ডু। এই 50 টাকা উড ডু, এটাকে এই কোনো ধরনের কিছু করবে না, তুমি শুধু এখানে লিখে দিবা এরকম করে, যেহেতু ওখানে লেখা আছে 50 টাকা, এরকম দিয়ে কোয়েশ্চেন মার্ক দিয়ে দাও, 50 টাকা কোয়েশ্চেন মার্ক ইনভার্ট কমা ক্লোজ। 50 টাকা মনে আছে, 1000 গিল্ডেস, 1000 গিল্ডেস, মানে শুধু সংখ্যাটা বলে দিলেই হবে, শুধু সংখ্যাটা বলে দিলে হবে, বাকিটা ওরা করবে। সো আমরা এখানে শুধু 50 টাকা বলে দিচ্ছি, 50 টাকা, আপনাকে কত টাকা দিলে হবে, 50 টাকা, তুমি প্রশ্ন এইভাবে করছো 50 টাকা, এই 50 টাকা হবে কিনা এটা তারা এত লম্বা করে করেছে, তোমার করা দরকার, তুমি শুধু 50 টাকা লিখে শেষ করো। হি রিপ্লাইড দ্যাট, তাহলে হি স্যাড টু মি, হি স্যাড অথবা হি যা দাও, হি স্যাড টু মি কমা এনিথিং ওয়াজ অলরাইট, তাহলে কি হবে, এনিথিং ইজ অলরাইট, এনিথিং ইজ অলরাইট, শেষ গেল কি, এনিথিং ইজ অলরাইট ফুল স্টপ। তাহলে আমার এখানে দেখার বিষয় ছিল যে পাস্ট পারফেক্ট থাকলে যে সবসময় পাস্ট ইনডিফিনিটে যাবে তা না, কখনো কখনো প্রেজেন্ট পারফেক্টও যেতে পারে, এবং সেটা কিসের উপর ডিপেন্ড করবে, পুরোটাই ডিপেন্ড করবে প্যাসেজের উপর, তুমি প্যাসেজটাকে নিয়ে কীভাবে খেলছো। শুড কখনোই চেঞ্জ করবে না, শুড ইনডাইরেক্টে পেলে ওটাকে শুডই রেখে দিবে। আর এরকম 50 টাকা হবে, 100 টাকা দিলে চলবে, এই ধরনের কথাবার্তাগুলোকে আমরা শুধু সংখ্যা দিয়ে প্রকাশ করি, সংখ্যা না শুধু কথাটা দিয়ে প্রকাশ করে দেবো। ওকে, সো দিস ইজ যশোর বোর্ড 2016, যশোর বোর্ড 2016। মুছি, আরও একটা প্যাসেজ মনে হয় আমাদেরকে করতে হবে, না আরেকটা প্যাসেজ করবো, তবে তার আগে একটা সেন্টেন্স পড়তে হবে, একটা সেন্টেন্স পড়তে হবে, কারণ এই সেন্টেন্সটা ওরা কি হিসাবে করে, কি হিসাবে দেয় আমি নিজেই বুঝি না। এটা হচ্ছে প্যাসেজ নাম্বার চট্টগ্রাম বোর্ড 2016, চট্টগ্রাম বোর্ড 2016-এর প্যাসেজটা, চিটাং বোর্ড 2016, চিটাং বোর্ড 2016। দেখ কি বলছে,
এখানে প্যাসেজটা ওয়াই আর ইউ চিলড্রেন ক্রাইং মাই ডটার সেড দ্য খালিফ, এখানে মাই ডটারটা অ্যাড্রেসিং দিয়ে করবা, কারণ এই মহিলাটা খালিফের মেয়ে ছিল না। তাহলে অ্যাড্রেসিং দ্য ওমেন অ্যাজ হিজ ডটার, অ্যাড্রেসিং দ্য ওমেন অ্যাজ হিজ ডটার, দ্য খালিফ আস্কড ওয়াই হার চিলড্রেন ওয়ার ক্রাইং। এরপর মহিলা অনেকগুলো কথা বলছে, দে হ্যাভ বিন স্টার্ভিং সেড দ্য ওমেন, হ্যাভ ইউ, আচ্ছা, দে হ্যাভ বিন স্টার্ভিং সেড দ্য ওমেন, দ্য ওমেন আনসার দ্যাট দে হ্যাড বিন HAD starving. Have you none else in the world? এটা খালিফের প্রশ্ন। The Caliph again asked if she had none else in the world. এরপর মহিলা my husband he left so they have to, চারটা সেন্টেন্স দিয়েছে। এখন এখানে একটা ঝামেলা আছে কি দেখো, মাই হাজবেন্ড দিয়ে শুরু করেছে, তারপর হি লেফট দিয়েছে, তৃতীয় নম্বর সেন্টেন্স একটা সো চলে আসছে। তাহলে এই শোকে যদি তুমি আলাদা করে দাও, কারণ আমাদের প্ল্যান কী ছিল, দুইটা অ্যাসার্টিভ হলে দুই বা দুই অধিক হলে আমরা প্রথম দুইটাকে একসাথে করে এন দিয়ে তারপর 3 আর 4কে একসাথে করি, এই তো। কিন্তু এখানে যদি তুমি 3 আর 4কে একসাথে করতে যাও, তাহলে 4-এর শুরুতে যে শোটা আছে এটা তোমাকে ঝামেলায় ফেলবে। তাই এটা না করে 1কে আলাদা রাখো, 2 আর 3 যোগ করো, 4কে আলাদা রাখো। ওকে, তাহলে এভাবে যাক যে দ্য ওয়েমেন আনসার দ্যাট সরি the woman answered that her husband had died. Her husband had died. Past আছে, past perfect যাব। Her husband had died some months before. আগেও থাকলে before. Her husband had died some months before. Full stop. She added that, পরের লাইনটা, she added that he had left them. He had left them neither money nor any property, and so পরের লাইনটা যোগ করেছে, and so they were in great distress. And so they were in great distress. Full stop. She also added that they had to starve sometimes. She also added that they had to starve sometimes. এরপর খলিফ কি বলছে দেখ, oh let me see খেয়াল করো জায়গাটা, how I can help you, শেষ, সেটা খলিফ। আচ্ছা, এবার এই জায়গাটা নিয়ে একটা বড় সমস্যা যে এই হাউ ক্যান আই হেল্প ইউ এটা কি আসলে প্রশ্নবোধক মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স নাকি নয়। কারণ এখানে একটা কমা আছে, লেট মি সি, এখান থেকে বাক্যটা শুরু হচ্ছে, দেখা যাক আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। যদি সেন্টেন্সটা এভাবে বলো তাহলে এটা অ্যাসার্টিভ, দেখা যাক আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, এটা অ্যাসার্টিভ। কিন্তু তাহলে স্যার ওনারা প্রশ্নবোধক চিহ্ন দিল যে, এখানেই তো ঝামেলা। দ্বিতীয়ত এটা অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন হবে না। কারণ কি? কারণ হচ্ছে এইচ স্মল লেটারে আছে, তাহলে এটা আলাদা কোনো সেন্টেন্স না, এটা লেট মি সি এর একটা অংশ গেল। এখানে কমা দেওয়া আছে, তাহলে এটা আলাদা সেন্টেন্স না, এটা লেট মি সি এর একটা অংশ। আর লেট দিয়ে যদি শুরু হয় তাহলে সেটা ইম্পারেটিভই হয়ে গেল, লেট মি ইম্পারেটিভ, তাহলে এটা অবশ্যই ইন্টারোগেটিভ না। তার চেয়ে একটা বড় প্রমাণ, একটু আগে বলছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে তুমি এরকম লিখতে হবে, হাউ ওয়াজ হি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে তুমি এরকম লিখতে পারো না, হাউ হি ওয়াজ, এটা তুমি লিখতেই পারো না। অর্থাৎ এই টু বি ভার্বটা কখনোই সাবজেক্টের পর বা অক্সিলারি ভার্বটা কখনোই সাবজেক্টের পর আসবে না। কোথায়? ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তুমি জিজ্ঞেস করার সময় কি জিজ্ঞেস করো দেখো না, আপনি কে? হু আর ইউ, আরটা দেখ ইউর আগে আছে। আবার ধর আপনি কেমন আছেন, হাউ আর ইউ, আরটা ইউর আগে আছে। সো যখনই আমরা প্রশ্ন করি অক্সিলারি বা টু বি ভার্বকে সাবজেক্টের আগে রাখি, কিন্তু এখানে কি করেছে দেখ, সাবজেক্ট তারপর কাকে রেখেছে, ক্যান, অক্সিলারিকে। তাহলে যদি এটা আসলেই ইন্টারোগেটিভ হতো তাহলে এটা হাউ ক্যান আই হেল্প ইউ এইভাবে যেত। তাহলে এই প্রশ্নবোধক চিহ্নটা কোনো একজন টিচার কোনো এক কালে ভুল বসিয়েছিলেন, এবার তার থেকে দেখে দেখে অন্যরা যখন প্যাসেজটা মারছেন ফটোকপি করে দিচ্ছেন নাকি না, কপি পেস্ট করে দিচ্ছেন, কেউ আর ওই জিনিসটা চিন্তা করে নাই যে এখানে ইন্টারোগেটিভ চিহ্নটা হবে না। 3টা যুক্তি, কারণ অনেকে তোমাকে চ্যালেঞ্জ করবে, কেন হবে না, বোর্ড কোয়েশ্চেনে ভুল। বাবা, বোর্ড কোয়েশ্চেন তো আর ফেরেশতারা বানিয়ে যাচ্ছে না, অবশ্যই মানুষ বানাচ্ছেন, ভুল হতেই পারে। তো যেটা বলছি 3টা, একটা হচ্ছে যদি এটা ইন্টারোগেটিভ হয় তাহলে তোমাকে প্রমাণ করতে হবে যে এইটুকু অংশ আলাদা।
কারণ লেট মি সি এর অংশ যদি হয়, এটা যদি লেট মি সি এর অংশ হয় তাহলে এটা ইন্টারোগেটিভ হবেই না, এটা ইম্পারেটিভ। তাহলে এটাকে সেপারেট প্রমাণ করতে হবে। সেপারেট প্রমাণ করতে গেলে প্রথমে তোমাকে প্রমাণ দেখাতে হবে যে এইচটা ক্যাপিটাল, কিন্তু এইচটা তো স্মল দিয়েছে। সেপারেট প্রমাণ করতে গেলে তোমাকে দেখাতে হবে যে এখানে কোনো কমা নাই, কিন্তু এখানে তো কমা আছে। তৃতীয়ত, যদি এটা ইন্টারোগেটিভই হতো তাহলে অক্সিলারিটাকে আমরা এখানে দেখতাম, আমরা দেখতাম হাউ ক্যান আই হেল্প ইউ, আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি। আমি যে তোমাকে জিজ্ঞেস করি হাউ ক্যান আই হেল্প ইউ, আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি, তাহলে অক্সিলারি এখানে যেত। দ্যাট মিনস এটা অবশ্যই অ্যাসার্টিভ এবং এটা লেট মি সি এরই একটা অংশ। ওকে, গেল, এর বেশি যুক্তি আর দিতে পারবো না, বাকিটা তোমার ইচ্ছা। তুমি যদি মনে করো যে না এটা ইন্টারোগেটিভ, না বোর্ডের প্রশ্নে কোনো ভুল থাকতে পারে না, তা যা কর গিয়ে বোর্ডের প্রশ্ন। আচ্ছা গেল, সে দেখালে। তাহলে আমরা কীভাবে দিব? দ্য খলিফ এক্সক্লেইমড, আমরা শুরু করবো এইভাবে, দ্য খলিফ এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার অথবা সরো। The Caliph exclaimed with wonder অথবা sorrow and told that এই যে let me এর অংশটা আছে and told that, let এর পর আস থাকলে আমরা তো সাবজেক্ট প্লাস শুড আনি, আর let এর পর আস ছাড়া অন্য যে কোনো কিছু থাকলে সাবজেক্ট প্লাস might, and told that he might, he দিয়ে খলিফের সি, he might see how he, our Khalifa C, could, how he could help you হতে পারে, them-ও হতে পারে, them-টা অনেক ভালো, না না সরি you না her, how he could help her, how he could help her অথবা help them। তবে আমার মনে হয় এখানে them-টাই বেটার, কারণ তাদের সবাইকে, অর্থাৎ মা এবং মেয়ে বাচ্চারা যারা আছে সবাই কথা বলছে। So the Caliph exclaimed with wonder অথবা sorrow and told that he might see how he could help her অথবা help them। বাবা এই জায়গাটা দেখিস তিনটা যুক্তি আছে, দরকার আবার একটু রিওয়াইন্ড করে শুন, তারপর যদি তোর কোনো যুক্তি থাকে তুই আমাকে বলিস। আমি বলতে চাইছি বারবার এটা প্রিন্টিং মিস্টেক। তুমি একটা প্রশ্ন করতে, স্যার বোর্ড পরীক্ষা যদি এরকম প্রিন্টিং মিস্টেক চলে আসে স্যার তখন কী করবো? কিচ্ছু করার নাই, লেট মি সি না থাকলে আমি বলতাম যে ইন্টারভিউ করবে, কিন্তু যেহেতু লেট মি সি আছে তখন অবশ্যই তুমি এভাবে করবা, প্রশ্নবোধক চিহ্ন থাকুক না থাকুক তুমি এভাবে করবা। কারণ যিনি খাতা কাটবেন উনি তো আর ঘাস খেয়ে খাতা কাটবেন না, উনি নিজেও যখন প্রশ্নটা পড়বেন তখন বুঝবেন যে এখানে একটা ভুল আছে। তুমি পারবা না তো বাবা। He exclaimed with wonder and told that he might see and ask how he could, হয় না, এভাবে হয় না। যদি আমার ইম্পারেটিভ আর ইন্টারোগেটিভকে পাশাপাশি রাখতে হয়, লেট মি সি অ্যান্ড হাউ ক্যান আই হেল্প ইউ, দুইটাকে যদি পাশাপাশি রাখতে হয় তাহলে অবশ্যই আমি ফুল স্টপ দিয়ে আলাদা করে দিব। লেট মি সি একটা, হাউ আই ক্যান হেল্প ইউ আলাদা। তারপরেও তো তুমি দেখছো হাউ আই ক্যান আছে ওখানে, হাউ ক্যান আই নাই, তো ওটা দেখেই তো বোঝা যায় যেটা ইন্টারোগেটিভ না। ফরগেট ইট। আমরা লাস্ট প্যাসেজটা করছি, সিলেট বোর্ড 2016। এটা সাধারণত ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে দেয়, তবে এখানে আসছে ইনডাইরেক্ট থেকে ডিরেক্ট। সিলেট বোর্ড 2016। Once I asked a little girl, মূল প্যাসেজে সুইট লিটল গার্ল থাকতো, a little girl, once I asked a little girl what her mother's name was, what her mother's name was. She replied that she could remember her mother's name, but she would not tell me. But she would not tell me that. She would not tell me that. She added that. কত কথা বলে রে? She added that she did not tell her. She did not tell her mother's name
She did not tell her mother's name to anyone whom she did not know. Whom she did not know. I exclaimed with admiration. With admiration. I exclaimed with admiration that she was a very clever বুঝো clever আচ্ছা once I asked the little girl what her mother's name was তাহলে ফার্স্ট ওখান থেকে শুরু হোক ওকে তাহলে once I said to a little girl comma inverted comma শুরু what to what her mother's name subject কি her mother's name এটা হচ্ছে সাবজেক্ট ওয়াজটা হচ্ছে ভার্ব তাহলে ওয়াজ অ্যাডজেক্টিভে পড়ে যায় কিন্তু ইন্টারোগেটিভে আগে আসে তাহলে what was her mother's name তাহলে দেখ এই ওয়াজটা কার আগে আসছে her mother's name এর আগে আসছে what was her mother's name ওকে আমার বোর্ড আবার গেছে ওকে she said to me comma ইনভার্ট কমা শুরু she মানে হবে I could হয়ে যাবে can I can remember my mother's name but I shall বলতে থাকলো would but I shall not tell you I shall not tell you this হবে না that I shall not tell you that আমি আমার মায়ের নাম মনে করতে পারি কিন্তু আমি সেটি আপনাকে বলবো না আমি আমার মায়ের নাম মনে করতে পারি কিন্তু আমি এটি আপনাকে বলবো না এটি না বলে এখানে সেটিটা অনেক ভালো তাহলে আমি আমার মায়ের নামকে মনে করতে পারি কিন্তু আমি আপনাকে সেটা বলবো না সেটা দ্যাট তাই দ্যাটটা রেখে দিলাম দ্যাট দিসকে সাধারণত দিস থাকলে দ্যাট তাহলে উল্টোগুলো দ্যাট থাকলে দিস হতো কিন্তু দিস হবে না সে অ্যাডেড দ্যাট আমরা আর কিছু করবো না অ্যাডেড দ্যাট থাকবে she হয়ে যাবে I did not তো হয়ে যাবে do not I do not tell my mother's name to anyone whom I did not হয়ে গেল do not whom I do not know এবং এখানে গিয়ে ইনভার্ট কমা শেষ করো তাহলে পুরোটা কি তাহলে দেখো once I said to a little girl comma what was her mother's name so আমরা কত বড় একটা ভুল করছিলাম what was your mother's name once I said to a little girl what was your mother's name she said to me comma I can remember my mother's name but I shall not tell you that আমি আপনাকে সেটা বলবো না I do not tell my mother's name to anyone whom I do not know full stop invert comma close এবার আমার কথা শুরু হবে I exclaimed with admission তো তাহলে I said comma invert comma শুরু wow কারণ অ্যাডমিশনের কথা আসছে তো wow গেল এরপর she was a very clever girl what a clever girl you are full stop invert comma close দেখিও এখানে ওয়াও এর পর তুমি একটা এক্সক্লেমেশন মার্ক দিয়েছো এক্সক্লেমেটরি চিহ্ন দিয়েছো এখানে গিয়ে আরেকটা দিয়ে দিও না আমি ইউ এবং আরকে একটু সংক্ষেপে লিখছি তুমি পুরোটা লিখবা সো ওয়াও হোয়াট এ ক্লেভার গার্ল ইউ আর ফুল স্টপ হ্যাঁ যদি তুমি
ওয়াওটা না দিতা, যদি তুমি ওয়াট দিয়ে শুরু করতা, হোয়াট আ ক্লেভার গার্ল ইউ আর, তখন সেখানে গিয়ে কি দিতে পারতা, এক্সক্লেমেটরি চিহ্নটা দিতে পারতা। ওকে, তাহলে গেল প্যাসেজ ন্যারেশন গেল। এরপর যদি আর কোনো ন্যারেশনে তোমার সমস্যা থাকে অবশ্যই তুমি আজকে ক্লাসের পর কমেন্ট সেকশনে দিবা, আর কমেন্ট সেকশনে দিলে আমরা শুরু করে দিব, ওখানে আনসার দিব। সাথে কমেন্ট সেকশনে তুমি সাজেস্ট করতে পারো যে এরপর তোমরা কোন আইটেমটা করতে চাও, গ্রামারের কোন আইটেমটা করতে চাও সাজেস্ট করতে পারো। ওকে, তবে কেউ যদি একটা নাম সাজেস্ট করো, অন্যেরা সেটাকে বারবার লেখার দরকার নেই। এখন কেউ একজন ধরো কোনো একটা আইটেমের নাম দিয়ে দিয়েছে, এবার ওই আইটেমটা ধরো কেউ একজন বলছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, এক্সাম্পল বলছি, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম দিতে বলছে, করবে বলছে, তাহলে অন্যেরা বারবার সিনোনিম অ্যান্টোনিম না লিখে ওর এই সিনোনিম অ্যান্টোনিমের মধ্যে কী করতে থাকো, লাইক দিতে থাকো। তাহলে এরকম যে গ্রামার টপিকটায় বেশি ভোট পাবে আমি সেটা শুরু করব। আর তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমিও আমাকে কী করবা সেটাই দিবা। ওকে, আচ্ছা, ডান। তাহলে ন্যারেশন নিয়ে প্রশ্ন শেষ। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে দাও অথবা মেসেঞ্জারে আস্ক করতে পারো। বাবা, অ্যান্সার, টেক কেয়ার।